ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব যে আমাদের প্লাগইনটা কিভাবে কাজ করে আসলে। তো আপনারা যারা 3 দিনের ট্রায়াল নিচ্ছেন তারা কিভাবে আমাদের এই প্লাগইনটা ইউজ করবেন সেটা যদি দেখে আসি। শুরুতেই আপনারা উকমার্সের নিচেই জিঙ্কপস প্লাগইনটা পাবেন। জিঙ্কপসের মেইন জিঙ্কপসে ক্লিক করে আপনারা এখান থেকে এটাকে এনাবল করে নেবেন এবং আপনাদের ডোমেনের আন্ডারে আমরা একটা লাইসেন্স কি দিব, সেই লাইসেন্স কিটা এখানে দিয়ে সেভ সেটিং এ ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে নেবেন। তো অ্যাক্টিভ করে নেওয়ার পরে আমরা যদি শুরুতেই চলে আসি যে কুরিয়ার কনফিগারেশন। তো কুরিয়ার কনফিগারেশনে এখানে আপাতত 3টা আছে, বাট নতুন বেশ কিছু লজিস্টিক্স অলরেডি বা বাংলাদেশের মার্কেটে চলে আসছে। সো আমরা এগুলাও ইন্টিগ্রেট করে ফেলবো খুব শীঘ্রই। সো ওগুলাও আপনারা ইউজ করতে পারবেন প্রয়োজনে। তো আপাতত রেডেক্স, স্ট্রিটফাস্ট এবং পাঠাও আছে, সেটা ইউজ করতে পারেন। এবং এখানে অ্যানাবল দিয়ে আপনারা এখান থেকে যেই লজিস্টিক্সটা ইউজ করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে এখানে সেভ সেটিং এ ক্লিক, সেভ চেঞ্জেস ক্লিক করে দিবেন। তো নেক্সট যদি চলে যাই, তো এটাকে এনাবল করলাম। এখন হচ্ছে আমাদের কুরিয়ারটাকে হচ্ছে সেটিং করা লাগবে, সেখানে এপিআই এবং সিক্রেট কি দিয়ে আমাদের এটাকে এনাবল করা লাগবে। আমি এখানে স্ট্রিট ফাস্ট ইউজ করছি, তাহলে আমি স্ট্রিট ফাস্টে চলে যাব। স্ট্রিট ফাস্টের যে ক্রিডেন্সিয়ালটা আছে, লাইক এপিআই কি অ্যান্ড হচ্ছে আমাদের যে সিক্রেট কি আছে, সেটা দিয়ে আমরা এখানে সেভ চেঞ্জ করে দিব। ঠিক আছে। তো এরপরে যদি আমরা চলে যাই যে আমাদের বাকি আদার্স গুলো যদি আমরা দেখি, রেডেক্স, ওকে, রেডিক্স ক্রিডেন্সিয়ালটা যদি দেখি তাহলে রেডিক্সের এপিআই কি দিয়ে সেভ চেঞ্জেস করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এবং যদি পাঠায়রটা দেখি, সেম ভাবে পাঠায়ের যেই ক্লায়েন্ট আইডি আছে, ক্লায়েন্ট সিক্রেট, ইউজার নেম এন্ড হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আপনারা হচ্ছে সেভ চেঞ্জেস করে দিবেন। তাহলে হচ্ছে এই 3টা অ্যাক্টিভ হয়ে যাবে এবং যখন যেটা প্রয়োজন হবে সেটা আপনারা অ্যাক্টিভ করে আপনারা ইউজ করতে পারবেন। এবং নেক্সট অপশন যদি আসি, কার্ট অ্যাবন্ডনমেন্ট। কার্ট অ্যাবন্ডনে আসলে মূলত অনেকে হচ্ছে আমাদের ওয়েবসাইটে পারচেস করতে আসে, ইনিশিয়াল চেকআউটে ডাটাটা ফিল আপ করে। ফিল আপ করার পরে দেখা যায় যে তারা আর পারচেসটা কমপ্লিট করে না, এখান থেকে বের হয়ে চলে যায়। তো এই ডাটাটাকেও যেন আমরা পাই এবং তাদেরকে কল করার মাধ্যমে আমরা যেন অর্ডারটা কমপ্লিট করতে পারি। এখানে দেখা যায় যে এই কার্ট অ্যাবান্ডনের মাধ্যমে 80% পর্যন্ত অর্ডার সাকসেস হয়। সো এখানে আপনারা একটা টাইম দিয়ে দিতে পারেন যে 30 মিনিটের মধ্যে সে যদি আবার ওয়েবসাইটে ব্যাক করে এসে অর্ডারটা কমপ্লিট না করে, তাহলে সেই ক্ষেত্রে সে হচ্ছে আমাদের ডাটাটা কার্ট অ্যাবান্ডনে চলে আসবে। কার্ট অ্যাবান্ডন মানে হচ্ছে আমাদের এই ই কমার্স থেকে কার্ট অ্যাবান্ডন যে অপশনটা আছে, এইখানে আমার ডাটাটা চলে আসবে। ঠিক আছে। তাহলে দেখেন এই যে ঈশান খান এখানে ফিল আপ করেছিল, তো কমপ্লিট করে নাই ঈশান খান। সে সে 2বার হচ্ছে ট্রাই করছে, আদনান। সো এরকম বেশ অনেকজনই আপনাদের এখানেও আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে আমার লিস্ট। তো এখান থেকে তাদের কল নাম্বারটা নিয়ে তাদেরকে কল করে আপনারা এটা অর্ডার কমপ্লিট করতে পারবেন। এবং এখানে আবারও বলছি যে 80% পর্যন্ত চান্সেস থাকে কনভার্ট হওয়ার। ঠিক আছে। সো এরপরে যদি হচ্ছে চলে যায়, এবং এটা হচ্ছে 30 মিনিটস এর মধ্যে চলে আসবে। এরপরের অপশনে আমরা যদি চলে যাই, ওয়ার্ডার ফ্লো ট্র্যাকিং, যেটা হচ্ছে আপনার সার্ভার সাইড ট্র্যাকিং হিসেবে কাজ করে এবং পাশাপাশি আপনার রিয়েল পারচেজ যে ডাটাটা আছে সেই ডাটাটা আপনাকে দিবে। সো আপনারা যদি অন্য কোনো প্লাগইনস বা জিটিএম ইউজ করে থাকেন তাহলে সেটা হচ্ছে ডিসেবল করে দিবেন, সেটাকে অফ করে দিয়ে শুধুমাত্র আমাদের এটা ইউজ করতে পারেন। এবং আমাদের এটা থেকে অথেন্টিক রেজাল্ট দেওয়া হচ্ছে, সেটা অলরেডি আপনাদেরকে বা আমাদের যে অ্যাডস থেকে দেখে আসছেন সেই অ্যাডসে দেখতে পাচ্ছেন। আহ, এবং এখানে আপনাদের এপিআই কি, ফেসবুক ফেসবুক পিক্সেল আইডি এবং হচ্ছে এপিআই কি দিয়ে অ্যাক্সেস টোকেন দিয়ে আপনারা এটাকে অ্যাক্টিভ করে নেবেন। কিন্তু আপনারা এখানে টেস্টও করে নিতে পারেন, টেস্ট করার পরে টেস্ট ইভেন্ট কোডটা এখান থেকে রিমুভ করে দিবেন। ঠিক আছে। এবং করার পরে আপনারা যদি অর্ডার ডিস্ট্রিবিউশনে চলে যান, অর্ডার ডিস্ট্রিবিউশনটা মূলত হচ্ছে যারা একটু বড় ব্যবসা করছে, এই বড় ব্যবসায়ীদের হচ্ছে প্রয়োজন হয়, মানে কয়েকজন শপ ম্যানেজার থাকে, প্রত্যেকদিন 50টা 60টা 100টা কল আসে বা অর্ডার আসে, এদেরকে আবার কল দিয়ে অর্ডারগুলো কনফার্ম করা লাগে। তো কনফার্ম করার জন্য দেখা যায় যে আমাদের নর্মালি যদি আমি বলে দিই তাহলে যে তুমি প্রথম 10টা তুমি পরের 10টা এরকম ভাবে বলে দিলে হচ্ছে আসলে এটাকে প্রপারলি মেনটেন করা পসিবল হয় না। তো সেই জায়গা থেকে অর্ডার ডিস্ট্রিবিউশনটা আপনারা হচ্ছে অটোমেটিকলি করতে পারবেন এবং হচ্ছে ম্যানুয়ালিও করতে পারবেন। ঠিক আছে, ম্যানুয়ালিও করতে পারবেন, অটোমেটিকও করতে পারবেন। এখান থেকে অটোমেটিক দিয়ে আপনারা যেই যেই ইউজারে এটাকে দিতে চাচ্ছেন সেই 2টা ইউজার দিয়ে আপনারা যদি সেভ চেঞ্জেস দিয়ে দেন, তাহলে হচ্ছে অর্ডারটা এই 2টার মধ্যে অটোমেটিকলি, নতুন অর্ডার আসলেই অটোমেটিক এটার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এবং ডিস্ট্রিবিউট হওয়ার পরে কে কি কতটা অ্যাকশন নিয়েছে, কে কতটা অ্যাকশন নিয়েছে এবং তার কি ক্যান্সেল আছে কিনা সেটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন। যেমন আমি দেখা যদি আমারটাই, যে আব্দুল্লাহ 7টা অর্ডার কমপ্লিট করেছে, 2টা ক্যান্সেল করেছে এবং হচ্ছে রিফান্ডেড আছে কয়েকটা এবং আদার। ওকে, এই ডাটাটা আপনারা তাহলে এখানে এখনো পেন্ডিং আছে। তো ক্যান্সেল হয়েছে, তার কি জন্য ক্যান্সেল হলো, কি জন্য রিফান্ড হলো বা রিটার্ন হলো, এইটা হচ্ছে আপনারা এই অনুযায়ী আপনার যে এমপ্লয়ি আছে বা শপ ম্যানেজার আছে তার কেপিআই মেজার করতে পারবেন, তার পারফরমেন্স কিরকম হচ্ছে। ঠিক আছে।
সো এরপরে যদি চলে আসি আমাদের আরো একটা অপশন যেটা হচ্ছে সেলস রিপোর্ট। সেলস রিপোর্টে আপনারা হচ্ছে ডেইলি সেলস, উইকলি সেলস, মান্থলি সেলস, ইয়ারলি সেলস এবং হচ্ছে কাস্টম আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা ডে টু ডে এখানে দেখতে পারবেন যে কতগুলা সেল আপনার জেনারেট হয়েছে আপনার যেই দিন থেকে যেই দিন পর্যন্ত দেখতে চাচ্ছেন, ঠিক আছে। এরপরে আরো একটা অপশন যেটা হচ্ছে অর্ডার রেস্ট্রিকশন। অর্ডার রেস্ট্রিকশনের বিষয়টা হচ্ছে মার্কেটে হচ্ছে একটা সমস্যা আছে, একজন ব্যক্তি বারবার অর্ডার করে। সো এইটাকে হচ্ছে এই ইউজারটাকে আমাদের ব্লক করে দেওয়ার প্রয়োজন হয়। যেমন দেখেন আমি এখানে এই ব্যক্তিকে ব্লক করে দিছি, এই ব্যক্তি 2 দিন 2টা অর্ডার করছে, তো যার কারণে আমি তাকে ব্লক করে দিছি। তো আপনারাও চাইলে এরকম ভাবে এটাকে ব্লক করে দিতে পারবেন, ঠিক আছে। আমি এটাকে অ্যানাবল করে দিচ্ছি, এই যে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। এখন হচ্ছে একজন ব্যক্তি একটার বেশি অর্ডার করতে পারবে না। তো এবং হচ্ছে এখানে আপনি টোটাল ডাটাটা দেখতে পারবেন যে কার কি নাম্বার, এখানে যেহেতু এই নাম্বারগুলো দেওয়া হয় নাই যার কারণে এখানে নাম্বারটা পাচ্ছে না। এবং হচ্ছে আইপি, অর্ডার কি, সে কটা ক্যান্সেল করছে, কটা রিটার্ন করছে, কটা ডেলিভার্ড হয়েছে এবং তার সাকসেস রেশিওটা কি। আপনার যে কাস্টমারটা আছে সেই কাস্টমার টোটাল কয়টা অর্ডার করেছে, এটার যে কাস্টমার সাকসেস রেশিওটা আছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং প্রয়োজন অনুসারে আপনারা ব্লক বা আনব্লক করে দিতে পারবেন, ঠিক আছে। এই হলো আমাদের ফিচার গুলো। সো আপনারা এটা ইউজ করতে পারেন, এটা হ্যাভি ইউজফুল। যেখানে স্টেপ ডট আইওতে আপনার হ্যাভি একটা কস্টিং এর বিষয় দেখা যাচ্ছে, তা আবার লিমিটেশন থাকে। আমাদের এখানে কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড ট্র্যাকিং করতে পারবেন আপনাদের ওয়েবসাইটের জন্য। এবং হচ্ছে যেমন আমি যদি স্টেপ ডট আয়ের কথা বলি তাহলে 5 লাখ রিকোয়েস্টের জন্য আমার দেখা যাচ্ছে একটা অ্যামাউন্ট দেওয়া লাগে $20, তো আবার প্রত্যেক মাসে দেওয়া লাগে। তো সেই জায়গা থেকে আমাদের এইটা খুবই হেল্পফুল হবে। এবং শুধুমাত্র ট্র্যাকিং না, ট্র্যাকিং এর জন্য তো আপনারা কম মূল্যে পাচ্ছেন, পাশাপাশি হচ্ছে আদার যে ফিচার গুলো আছে এগুলো প্রত্যেকটাই আমি মনে করি আনবিলিভেবল এবং হচ্ছে আপনাদের যে কোনো ই কমার্স বিজনেসকে এটাকে মিনিমাম 10x গ্রো করতে মাস্ট বি হেল্প করবে, ঠিক আছে। সো আর দেরি না করে আজই আপনারা এটাকে পারচেস করে নেন এবং আপনাদের ওয়েবসাইটে ইউজ করেন এবং আপনার বিজনেসকে 10x গ্রো করেন। ধন্যবাদ, সালাম আলাইকুম।